হঠাৎ করে বিএনপি কে ক্ষমতায় আনার জন্য সামরিক গোষ্ঠী এত তৎপর কেন? কিংবা বর্তমান ইউনূস সরকার জামাতকে পাশ কাটিয়ে বিএনপি কেই কেন এত প্রাধান্য দিচ্ছে? আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ঠিক যে সময় দেশের প্রশ্নে সব দলগুলো ঐক্যমত্য হয়ে বিদেশি আগ্রাসন শক্তিকে মোকাবেলা করার চেষ্টা করছে, অর্থাৎ চট্টগ্রাম বন্দর এবং দেশীয় নদী বন্দরগুলো এগুলো যেন বিদেশিদের হাতে চলে না যায় সেটার দিকে ফোকাস দিচ্ছে, ঠিক ওই সময়ই ডক্টর ইউনূস একটা বিতর্কিত মন্তব্য করে বসেন সশস্ত্র বাহিনী দিবসে। তিনি বলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং 25 তারিখে নয় 27 তারিখ থেকে বরং আমাদের স্বাধীনতা দিবস পালন করা উচিত। যদি সেটাই হয় তাহলে কি জাতির পিতা 2 দিন পর আমাদের শুনতে হবে ডক্টর ইউনূস ছিল? এরকম কিছু, যেখানে স্পষ্ট জিয়াউর রহমানের তৎকালীন স্বাধীনতার ঘোষণার যে অডিও সেখানে বলাই আছে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান আওয়ার গ্রেট লিডার, এই শব্দটা উনি বলেছিলেন। তাহলে সেখানে তো আর ডিসকাশন করার কোনো অবকাশই রাখে না যে বঙ্গবন্ধুর নেতৃত্বেই এবং বঙ্গবন্ধুর বলে যাওয়া শেষ কথা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই কথার উপর ভিত্তি করেই জিয়াউর রহমান অন্যান্য স্বাধীনতার পাঠকদের মতো তিনিও স্বাধীনতা পত্রটা পাঠ করেছিলেন। শুধু কালুরঘাট বেতার কেন্দ্র কেন, বাংলাদেশের যতগুলো মিডিয়া স্টেশন ছিল ওই সময় বেতার কেন্দ্র ছিল, প্রত্যেকটা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুরের নির্দেশ ক্রমে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে সেই যুদ্ধপত্র পাঠকরা। অর্থাৎ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়, তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন। তিনিও অন্যান্য পাঠকদের মতো একজন পাঠক এবং তিনি সেটা দেশের স্বার্থে করেছেন। অবশ্যই তার কাজ প্রশংসনীয় ছিল, তবে সেই জিনিসটাকে ইস্যু করে যাতে আওয়ামী লীগ বিএনপি 90 সালের মতো ঐক্যবদ্ধভাবে বিদেশি গোষ্ঠীর বিরুদ্ধে কিংবা গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে ঐক্যবদ্ধ ভূমিকা না রাখতে পারে, এই জন্যই ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনী দিবসে পরিকল্পিতভাবে এই পুরানা ঘা চুলকায়া আরো তাজা করছে। এখন কথা হচ্ছে কেন বলতেছি পুরানা ঘা চুলকায়া তাজা করছে? এই কারণে বলতেছি কারণ বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষক এবং ওই সময় বঙ্গবন্ধুর একচ্ছত্র লিডারশিপে যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, কারণ তাকে ক্ষমতা দেওয়া হয় নাই, এইটার কারণেই তো সাধারণ জনগণ ক্ষুব্ধ ছিল। একই সাথে দীর্ঘ 23 বছরের বঞ্চনা, তো সব মিলিয়ে বঙ্গবন্ধু যখন বলে গেলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তারপরেই মূলত বাঙালি সামরিক গোষ্ঠী যারা ছিল, যারা পাকিস্তান সামরিক বাহিনীতে কাজ করত কিন্তু বাঙালি ছিল, পূর্ব বাংলায় বাড়ি ছিল অর্থাৎ পূর্ব পাকিস্তানে বাড়ি ছিল, তারা সরাসরি শেখ মুজিবুর রহমানের লিডারশিপে আনুগত্য প্রকাশ করে মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিল এবং মুক্তিযুদ্ধে সমর্থন করেছিল। এই ব্যক্তিগুলা যখন কাজ করা শুরু করলো তখন অনায়াসে যুদ্ধের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায়। সুতরাং এই বিষয়টাকেই এখন হাতিয়ার করছে ইউনূস সরকার, যাতে করে 90-এর মতো গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই বিদেশি পরাশক্তিকে খেদানোর জন্য আওয়ামী লীগ কিংবা বিএনপি ঐক্যবদ্ধ হতে না পারে। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। তড়িঘড়ি করে খলিলুর রহমান তিনি যখন ভারতে গেল মোটামুটি একটা বাস খায়াই আসছে, যদিও সেটা এখনো মিডিয়ার সামনে প্রকাশ করে নাই অ্যাকচুয়াল তাদের সঙ্গে কি মিটিং হয়েছে, তবে এটা কিন্তু পরিষ্কার যে সে একটা ভালো মতোই গুটুনি খেয়ে এসছে। তা না হলে যদি এটা পাকিস্তান পন্থীদের ফেভারে যাইতো এতক্ষণে দেখতেন যে বাংলাদেশে ভিন্ন রকম প্রেক্ষাপট তৈরি হতো। যেহেতু সেটা হয় নাই সেহেতু বোঝাই যাচ্ছে যে তারা সেফ এক্সিটের জন্য এখন লাগেজ গুছানো শুরু করছে। তো এমন সময় শেষ পর্যায়ে ওদের হাতে একটা চাইল আছে, সেটা হলো জুলাই সনদ। এই জুলাই সনদের জন্য তারা একটা গণভোট ডাকবে। এই গণভোটটা তারা এই জন্যই দিবে যাতে ওই গণভোটকে কেন্দ্র করে তড়িঘড়ি করে জুলাই সনদের একটা পাকাপোক্ত বন্দোবস্ত যেন অস্থায়ীভাবে হলেও রেখে যাওয়া যায়, যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার যখন সরকার চেঞ্জ হবে, আবার যখন প্রেক্ষাপট চেঞ্জ হবে, তখন এই বিষয়গুলো নিয়ে যাতে তারা ফিউচারে কাজ করতে পারে। তো পশ্চিমারা এগুলো দীর্ঘদিন ধরে ধরে জিয়া রাখে, এই কারণেই রাখে যাতে তারা ফিউচারে কাজ করতে পারে, এটা কমন। কিন্তু আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে বিএনপির ভূমিকাটা কি? এই যে নির্বাচন দিয়ে বিএনপি কে ক্ষমতায় আনার জন্য, নির্বাচন কমিশনকে পক্ষপাত পুষ্ট করার জন্য কাজ করা হচ্ছে, এইটার পেছনে নীল নকশাটা এরকম, আপনারা খেয়াল করে দেখবেন, যদি একটা পক্ষপাত দুষ্ট কিংবা পক্ষপাত পুষ্ট একটা নির্বাচন কমিশন পাওয়া যায় তাহলে মন মতো শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত করা যাবে জামাত বিএনপির লোকজনদের। আর এভাবেই যদি তারা ওই সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত বিএনপির লোকজনকে অধিষ্ঠিত করতে পারে, পরবর্তীতে কি করবে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে আবার পুনরায় সংবিধানের শ্রদ্ধা জানাবে, তারা জানায়া সরকারের অধীনে নির্বাচন দিবে, অর্থাৎ তাদের সরকারের অধীনে নির্বাচন দিবে। পরবর্তীতে কি হবে? একটা
মেকি ইলেকশন, আবারও ওই ঘুরে ফিরে একই জিনিসই আসবে। আর নির্বাচন কমিশন এইভাবেই চলবে, একটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে চলে সেভাবেই চলবে। এই যে নির্বাচন কমিশনকে পক্ষপাত পুষ্ট করার জন্য এত পরিকল্পনা, এত জুলাই সনদ, এই গণভোট, এই সেই, এটা কিন্তু ঘুরে ফিরে ওই একটা জায়গায় এসে ঠেকতেছে, সেটা হলো নির্বাচন। এবং নির্বাচনটা হবে পক্ষপাত পুষ্ট। এটার জন্য যে ধরনের নির্বাচন কমিশন দরকার, এখন সেটাই বাস্তবায়ন করার জন্য ফোকাসড হয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার। দেখবেন শেষ মুহূর্তে এসে রিফাইন আওয়ামী লীগ একটা তৈরি করে দিয়ে 15 দিন সময় হয়তো হাতে রাখবে, তারপরে দেখবেন যে ঠাস করে একটা নির্বাচন দিয়ে তড়িঘড়ি করে তারা চলে যাওয়ার জন্য একটা লামসাম ইলেকশন দিয়ে দিবে। এবং ওই ইলেকশনে বিএনপিকেই ক্ষমতায় নিয়ে আসার জন্য এক ধরনের মূলা ঝুলানো হচ্ছে। মূলা ঝুলানো হচ্ছে এই কথাটা এই কারণে বললাম, কারণ এই মূলাটা এই কারণেই ঝুলানো হচ্ছে যাতে করে বিএনপি সে ক্ষমতা পাওয়ার লোভে পড়ে হলেও আওয়ামী লীগের ন্যায্য আন্দোলনগুলোতে দেশের স্বার্থে সমর্থন না দেয়। হয়ে গেল ডিভাইড এন্ড রুলস। আর পশ্চিমারা তো এটাই চায়। সব মিলিয়ে বুঝতেই পারছেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে যেন কোন রাষ্ট্রীয় ইস্যুতে জনসমাগমের কোন দৃশ্যপট তৈরির ক্ষেত্রে দেখা না যায়, সেই ব্যবস্থাই তারা করছে। এবং সেটাই ওদের আসল উদ্দেশ্য। কারণ আপনি, আমি, সাধারণ জনগণ, আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে দেশের ক্ষতি কেউ করতে পারবে না। আর দেশের ক্ষতি কেউ না করতে পারলে স্বভাবতই এখানে পশ্চিমারা ফেইলর, আর এই ফেইলরিটি পশ্চিমারা চায় না, ইউনূস সরকারও চায় না। এজন্য পক্ষপাত পুষ্ট একটা ইলেকশন কমিশন তারা প্রত্যাশা করে এবং সেদিকেই ধাবিত করার চেষ্টা করছে নির্বাচন কমিশনকে। এই ব্যাপারে নির্বাচন কমিশনের উচিত একটু সজাগ রাখা এবং সজাগ থাকা। সজাগ রাখা এই কারণে বলছি, তাদের অধীনস্থ স্টাফগুলোর মধ্যে অধিকাংশই কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে, তাদের সাথে দেন দরবার চলতেছে। সুতরাং এই দেন দরবার করতে যায় যেন টোটাল নির্বাচন কমিশন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টা অবশ্যই তাদের দেখা উচিত। আর হ্যাঁ, বদিউল আলম মজুমদার অর্থাৎ সুশাসনের জন্য নাগরিক সুজনের যেই প্রধান, সেই বদিউল আলম মজুমদারের বাটপাড়ি থেকে নির্বাচন কমিশনকে যদি রক্ষা করা না যায়, তাহলে নির্বাচন কমিশন পক্ষপাত পুষ্টই হবে। ধন্যবাদ।